হ্যালো বন্ধুরা, আপনারা একটা সার্কিট দেখতে পাচ্ছেন। এখানে এটা হলো একটা ডিলে সার্কিট ডায়াগ্রাম। এখানে মূলত অপারেশনাল অ্যাম্প্লিফায়ার LM358 এটা হলো মেইন কম্পোনেন্ট। এটা দেখেন এই নেগেটিভ ইনপুট বা ইনভার্টিং ইনপুটে একটা জেনার ডায়োড লাগানো হয়েছে। জেনার ডায়োডের মান হলো নাম্বার হলো 1N4735A। এর ভোল্টেজ হলো 6.2 ভোল্ট। এটাকে এখানে ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই থেকে 4.7 কিলো ওহমস দিয়ে সিরিজে লাগানো হয়েছে, অর্থাৎ পাওয়ার সাথে সাথে এখানে 6.2 ভোল্ট চলে আসবে। এখন আমি এর আগে বলেছি, যখন পজিটিভ ইনপুট বা নন ইনভার্টিং ইনপুটের ভোল্টেজটা ইনভার্টিং ইনপুটের ভোল্টেজের চেয়ে যখন বেশি হবে, তখন কম্পারেটরের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা কম্পারেটরের আউটপুট হাই হয়ে যাবে। আর যখন এখানে হাই হবে, তখনই 1 কিলো রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টরটা অন হবে। অন হলে রিলেটা অন হয়ে যাবে। এখন ডিলেটা হচ্ছে কিভাবে, যে এখানে একটা ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর লাগানো আছে সিরিজে 330 কিলো ওহমস, এই যে R4 এর মাধ্যমে, অর্থাৎ এই রেজিস্টারের মাধ্যমে এই ক্যাপাসিটরটা চার্জ হবে। চার্জ হইতে যত সময় লাগবে, অর্থাৎ চার্জ হইতে কতটুকু চার্জ হবে, অন হওয়ার জন্য মিনিমাম 6.2 ভোল্ট লাগবে আমার। 6.2 ভোল্ট না হওয়া পর্যন্ত রিলেটা পজিটিভ ইনপুটে ভোল্টেজ কম থাকবে, ফলে এর অপারেশনাল আউটপুটে লো থাকবে। লো থাকলে ট্রানজিস্টরটা অফ থাকবে, রিলে অফ থাকবে। আর যখনই এই 6.2 চেয়ে বেশি হয়ে যাবে ক্যাপাসিটর ভোল্টেজ বা এই পজিটিভ ইনপুটে নন ইনভার্টিং ইনপুটে, তখনই আউটপুট 1 নম্বর পিনটা হাই হয়ে যাবে। হাই হয়ে গেলে এই 1 কিলোর মাধ্যমে বেস কারেন্ট পাবে ট্রানজিস্টরের সাথে সাথে রিলেতে কালেক্টর কারেন্ট ফ্লো হবে রিলের কয়েলের ভিতর দিয়ে, সাথে সাথে রিলেটা অন হয়ে যাবে। এখন আমরা দেখি যে সুইচ অন করে দেওয়ার পরে কি কাজটা হয়। সুইচ এটা অ্যাক্টিভ সার্কিট, এই যে সুইচ অন করে দিচ্ছি আমি, প্লাস টাইমারটাও আমি সুইচ অন করার সাথে সাথে টাইমারটাও অন করব। সুইচ অন, টাইমার অন। দেখেন এখানে এই যে রিলে অফ আছে, একটা এলইডি পাওয়ার পেয়ে গেছে, এলইডি লাল লাইট এলইডি জ্বলছে। যখন এই রিলেটা অন হয়ে যাবে, তখন এই নীল বারটা এই বাম পাশে শিফট হয়ে যাবে। শিফট হয়ে গেলে এখানে যে D4 এলইডিটা জ্বলে উঠবে। D4 এলইডি জ্বলে উঠবে, তখন আমি এটাকে স্টপ করব, ডিলে টাইমটা স্টপ করব। দেখবেন যে 5.8 হয়ে গেছে ভোল্টেজ, এই যে 6.2 এর কাছাকাছি চলে এসে এই যে অন হয়ে গেছে। দেখেন 32.34 সেকেন্ড, হয়তো আর একটু 19-20 হতে পারে, যেহেতু আমার অন করতে সার্কিটটাকে অন করতে বা টাইমারটা চালু করতে একটু 19-20 হতে পারে। দেখেন এখন এই অবস্থায় ক্যাপাসিটর এখানে যেহেতু রেজিস্টারটা এখনও সিরিজে লাগানো আছে, ক্যাপাসিটরটা এখনও চার্জ হচ্ছে। আর রিলেটা অন হয়ে গেছে। 10.6 ভোল্ট রিলের মধ্যে ড্রপ হচ্ছে। আর এই ব্যাটারি হলো 12 ভোল্ট। আর তাহলে কত 1.4 ভোল্ট আমার 1.4 ভোল্ট ট্রানজিস্টরের মধ্যে ড্রপ হচ্ছে ইমিটার টু কালেক্টর। আর এখানে অন্যান্য জিনিসগুলো বলি, এই 1 মেগাওহমস আর 1 মেগাওহমস এটা একটা ফিডব্যাক রেজিস্টার, পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ এখানে একটু হাই হওয়ার সাথে সাথে, মানে 6.2 চেয়ে একটু বেশি হওয়ার সাথে সাথে উল্টা আউটপুট থেকে এই পজিটিভের দিকে সাপ্লাই দিবে। আর যখন আউটপুট লো থাকবে, তখন এই ইনপুট থেকে আউটপুটের দিকে কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এটা মানে কোনো সময় যেন অন অফ এই ভাইব্রেশন বা অসিলেশন যেন না হয়, এই জন্য এই রেজিস্টারটা দেওয়া। আর এখানে এই যে এখানে উল্টা ভাবে একটা ডায়োড লাগানো আছে D3, এটা হলো পাওয়ার অফ করার সাথে সাথে এইখানে যে ক্যাপাসিটর চার্জ হয়, ওই চার্জটা ডিসচার্জ করার জন্য। তাহলে সে চার্জ ধরে রাখবে, অথবা সময় লাগবে, যে 330 কিলো ওহমস দিয়ে ডিসচার্জ হইতে অনেক সময় লাগবে। যে এখানে ডায়োডটা দেওয়া হয়েছে যে পাওয়ার অফ করার সাথে সাথে যেন সে
ক্যাপাসিটরটা ডিসচার্জ করে রিলেটাকে অফ করে দেয়। এখন অন আছে। আর এইখানে দুইটা রেজিস্টার, এটা তো এলইডিকে অন করার জন্য, এলইডি সরাসরি 12 ভোল্ট পেলে তো এলইডি বার্ন হয়ে যাবে। এটা কারেন্ট লিমিটিং রেজিস্টার 1 কিলো জাস্ট এই। আর এই ভোল্টেজ দেখার জন্য মিটার দুইটা লাগানো হয়েছে, আর এখানে সুইচ অন অফ করার জন্য। আর এইখানে একটা ডায়োড আছে, এটাকে বলে ফ্লাই হুইল ডায়োড। অর্থাৎ ট্রানজিস্টর যখন অফ হয় তখন এখানে এই কয়েলের মধ্যে একটা ব্যাক ইএমএফ তৈরি হয়। ওই ব্যাক ইএমএফ যেন এই ট্রানজিস্টরকে হিট না করে, অর্থাৎ ট্রানজিস্টর ব্যাক ইএমএফ ডাইরেকশন হবে এইদিকে, নিচের দিকে। হ্যাঁ, এই মাথা হবে পজিটিভ, নিচের মাথা হবে পজিটিভ, উপরের মাথা হবে তখন নেগেটিভ। তখন এটা সাপ্লাই ভোল্টেজের সাথে মানে সিরিজে হবে। সিরিজ হলে কি ডবল হয়ে যাবে। এখন এখানে 10 ভোল্ট আছে আর এখানে 12 ভোল্ট আছে, তখন হয়ে যাবে যখন এটা নেগেটিভ, উপরের মাথা নেগেটিভ আর নিচের মাথা যখন পজিটিভ হবে তখন এই ব্যাটারি ভোল্টেজের সাথে সিরিজ হয়ে যাবে। ওই ভোল্টেজটা এই ট্রানজিস্টরকে হিট করতে পারে। যদি বেশি ভোল্টেজ হয় তাহলে ট্রানজিস্টরটা নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য ওই ভোল্টেজটা যেন কোনোভাবে ডিস্টার্ব না করে এখানে তৈরি হওয়ার সাথে সাথে যেন এই ডায়োড দিয়ে ডিসচার্জ হয়ে যায়। এই জিনিসটা অনেকেই বুঝে না, খুবই ইম্পর্টেন্ট জিনিস। অফ করলে কি হয় একটু দেখি। রিলে অন আছে, রিলে অন আছে, মানে 11.4 ভোল্ট আছে। অফ করে সুইচ অফ, অফ সাথে সাথে ধরুন এলইডি অফ। এখানে 2.5 থেকে কমা শুরু হয়েছে। এখানে ভোল্টেজ এখনও কিছু আছে। ডায়োড দিয়ে এই রেজিস্টার বা অন্য কিছু দিয়ে ড্রপ মানে ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু পুরোটা ডিসচার্জ হইতে পারে না। এখানে ডায়োড আছে, যেহেতু ডায়োডের মধ্যেও কিছু ভোল্টেজ ড্রপ। এখানে যেহেতু ভোল্টেজ 2.something আছে, ওই ভোল্টেজটা এই 1 মেগা ওহমস রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টরের 1 কিলো হয়ে বেজে আসছে। ওর কারণে হয়তো একটু লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে, যার কারণে এই ভোল্টেজটা এখনও রিলের মধ্যে পাচ্ছে। কিন্তু রিলে কিন্তু অফ হয়ে গেছে, কারণ এই ভোল্টেজে রিলে অন হতে পারে না, অন হয়ে থাকতে পারে না, যে এখন অফ হয়ে গেছে। এখানে একটা মানে খারাপ দিক বা ব্যাক সাইড আছে, ড্রব্যাক আছে। এটা হলো যে অফ করার সাথে সাথে সে পুরো ডিসচার্জ হয় না, অর্থাৎ সাথে সাথে যদি আমি আবার অন করে দিতাম তাহলে টাইমিংটা আগের মতো নিতাম, একটু কম বেশি হবে। অনেক ক্ষেত্রে এইটা অসুবিধা করতে পারে, বা এটা আমরা আশা করি না এই ধরনের টাইমার। আমরা চাই যে অফ করার সাথে সাথে সে যেন আবার পুরো সময়টুকু নেয়, বা যে কোনো সময় অফ হয়ে গেলে আবার সে যেন সে আগের সেই টাইমটাই নেয়, ওরকম দরকার। ওটাও করা যায়। সেক্ষেত্রে কিছু কম্পোনেন্ট লাগবে, আরও একটা ট্রানজিস্টর অথবা এই আরেকটা অপারেশন অ্যামপ্লিফায়ার, আরও রেজিস্টর, ক্যাপাসিটর কিছু লাগতে পারে। আমি নেক্সট সার্কিটে ওটা করে দেখাবো।